الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের জীবনে তিনটা পর্যায় থাকে। একটা হলো তার ব্যক্তি জীবন, ব্যক্তিগত জীবন যাপন। আরেকটা হলো তার অর্থনৈতিক জীবন যাপন, আয় ইনকামের জীবন যাপন, ব্যবসা বাণিজ্য হোক কিংবা চাকরি হোক। আরেকটা হলো তার সামাজিক সংঘবদ্ধ জীবন যাপন। আত্মীয়গতভাবে হোক, পাড়া প্রতিবেশীগতভাবে হোক, এই সামাজিক তার সংঘবদ্ধ কিছু জীবন যাপন। পৃথিবীতে আপনি, আমি, আমরা যত মানুষ আছি, প্রতিটা মানুষে এই তিনটা বিষয়ের সাথে ঘুরপাক খাই। একে তো আমরা আমাদের ব্যক্তি জীবন পার করি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটাকে সকাল আর সন্ধ্যায় এটাকে ইউজ করি, ব্যবহার করি। এটাকে আমি বলি ব্যক্তি জীবন যাপন, ব্যক্তিগত জীবন যাপন। আরেকটা হলো আমরা যারা ব্যবসা করি কিংবা চাকরি করি, ব্যবসার ভিত্তিতে হোক কিংবা চাকরির ভিত্তিতে হোক, আমাদের অর্থনৈতিক কিছু জীবনযাপন, অর্থের সাথে সম্পৃক্ত জীবনযাপন। আরেকটা হলো আত্মীয়তার সূত্রে হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক,
কিংবা দলগতভাবে যে যে পার্টি করে, কিংবা কোনো জামাতগতভাবে আমাদের একটা জীবন আছে কি নাই? এই তিনটা পর্যায় নিয়েই আমরা মানুষ। প্রতিটা মানুষ তার ব্যক্তি জীবন যেমন পার করে, তার অর্থনৈতিক জীবনও তৎসঙ্গে পার করে, পাশাপাশি সঙ্গবদ্ধ জীবন, সামাজিক জীবন, এই জীবনটার মধ্যেও তার জীবন পার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুমিনদের জন্য শুধু নয়, সারা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে, দয়া ও মায়া হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই তিন জীবনের সাথে নবীজির হেদায়েত, দিক নির্দেশনা আছে কি নাই? এই দিক নির্দেশনাগুলো কি, সেটাই আজকে জুমার আলোচনার বিষয়। আমি মিশকাত শরীফের একেবারে শুরু থেকে একটা হাদিস পাঠ করেছি। প্রথমে কোরআনে কারীমের একটি আয়াত সূরা কাহফের শেষ দিক দিয়ে। এই আয়াত বরকত হিসাবে পাঠ করেছি। মূলত আয়াতের আলোচনা করা আমার উদ্দেশ্য না, আয়াতটায় শুধুই পাঠ করেছি বরকত হাসিল করার জন্য। কারণ কোরআনের আয়াত তেলাওয়াত করা এটা কোনো উদ্দেশ্য না হইলেও বরকতের জন্য পাঠ করার অবকাশ আছে। কোরআনের আয়াতকে কেউ যদি পাঠ করে বরকত হাসিল করার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই তার জীবনে বরকত লাভ হবে। এজন্য বিভিন্ন সময় অন্তত বরকতের জন্য হইলেও কোরআনের আয়াত তেলাওয়াত করা চাই। কথা ঠিক না বেঠিক? শুধু বরকতের জন্য। আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, যে অনেকে বিভিন্ন গাছ লাগায় কি না? গাছ লাগানোর পরে সে তার বাড়িতে যায়, বাগানে যায়, যাওয়ার পরে অনেক সময় দেখে যে গাছে ফলন হয়নি, গাছটা তরুতাজা হয়নি। তখন তার মনটা বিষণ্ণ, মনটা খারাপ হয় কি না? এই যে মনটা খারাপ হয়, মন খারাপের পর সে একেবারেই তার হাল ছেড়ে দেয়। আমি বলবো, মন তো খারাপ হবে, মানুষ মাত্রই মন্দ বিষয়ে মন খারাপ হয়। কোন মানুষ আছে যে খারাপ কোনো বিষয় ঘটলে তার মন খারাপ হয় না? কোন মানুষ আছে? মনে বিষণ্ণতা আসবে, দুঃখ দুর্দশা এটা মনে থাকবে। তবে এই দুঃখ দুর্দশাকে কাটিয়ে তোলা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর এখানে বুদ্ধিমত্তা হলো, আপনি যেই ক্ষেত্রে দেখবেন যে আপনার তেমন লাভবান হচ্ছে না, সেক্ষেত্রেই আপনি ওই স্পটে গিয়ে আপনি কিছু কোরআন শরীফের যা পারেন তাই কিছু তেলাওয়াত করেন, বরকত হাসিল করার নিয়ম। বাগান ফলবান হচ্ছে না, গাছগাছালি তরুতাজা নয়, আপনি সেখানে যান, সেখানে গিয়ে সূরা ফাতিহাই পড়েন, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়েন। এই সূরা ফাতিহা পারে না এখানে কেউ আছে নাকি? তো সবাই আমরা সূরা ফাতিহা পড়ি। কুল হুয়াল্লাহু শরীফ পারে না এখানে কেউ আছে নাকি? সবাই পারি। তথাপি আমাদের মধ্যে আমলের চর্চা করব, আর আমলের আলোচনাও খুব কম। আমার পীর ছিলেন
পাক ভারত উপমহাদেশের বুকে সর্বশেষ স্বীকৃত বুজুর্গ, যার বুজুর্গির বেলায় তার বিরোধী লোকেরাও স্বীকৃতি দিতেন। এমনকি তাকে দেখার জন্য বিশ্বনন্দিত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিসরা সিরিয়াল ধরতেন। এই হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে গেলে হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, বয়ান করো ইমাম সাহেবানরা, তোমরা বয়ান করো, তোমরা মুসল্লিদেরকে আমলের কথা বলবা। এই জন্য আমি শুরু থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি চেষ্টা করি মুসল্লিদেরকে আমলের কথা বলতে, ইসলাহী কথা বলতে। আমিও কিন্তু বক্তাদের মতন ওয়াজ করে বয়ান করতে পারি, আমারও কিন্তু সুর আছে, কিন্তু আমার জীবনে কোনো সময় আমি সুর দিয়ে বয়ান করি নাই। কারণ আমি যাদের কাছে দিন শিখছি, আমার আসাতেজায়ে কেরাম, আমার উস্তাদ মুরব্বীরা, তাদেরকে আমি দেখি না এইভাবে করতে। তারা স্বাভাবিকভাবে দিনের কথা বলতেন, কোরআন সুন্নাহর ওজনটা পেশ করতেন। যে আমল করবে কোরআন সুন্নাহর ওজনে আমল করবে, সুরমুর দেওয়ার দরকার নেই। এই জন্য আমি সেভাবে বলি। তো হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষকে সহি সহি আমলের কথা বলো। এই জন্য সহি সহি আমলের কথা বলার জন্য আমি মিশকাত শরীফ থেকে আবু সাঈদ খুদরির একটা হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসের মধ্যে প্রতিটা মানুষের জীবনের যে 3টা পর্যায় আছে, এই 3টা পর্যায়ের দিক নির্দেশনা আছে। প্রতিটা মানুষের ব্যক্তি জীবনযাপন, তার অর্থনৈতিক জীবনযাপন, তার সামাজিক জীবনযাপন, এই 3টা জিনিসের সাথে পৃথিবীর সকল মানুষ জড়িত। আপনি আর আমি মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর আমরা এই দেহটাকে ব্যবহার করি। এই যে আমরা যাপন করতেছি, এটা হলো আমাদের ব্যক্তি জীবনযাপন। আপনি আর আমি কোথাও চাকরি করি, কোথাও ব্যবসা করি, কোথাও লেনদেন করি, এগুলো হলো আমাদের অর্থনৈতিক জীবনযাপন। আপনি আর আমি আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি, প্রতিবেশীর সাথে চলাফেরা করি, এলাকায় মহল্লার মধ্যে থাকি, নির্দিষ্ট এরিয়ার মধ্যে ফ্যাক্টরি কারখানা প্রতিষ্ঠানের মধ্যে থাকি, এটা হলো আমাদের সামাজিক জীবনযাপন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ব্যক্তি জীবনের গাইড দিলাম, মানুষের অর্থনৈতিক জীবনের একটা গাইড আছে, মানুষের সামাজিক জীবনে একটা গাইড আছে। এই 3 বিষয়ের যে গাইডগুলো আমি দিলাম, যারা এর উপর আমল করতে পারবে, দাখালাল জান্নাহ, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। কি সেটা? 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তয়্যিবান। অর্থনৈতিক জীবনের, ইনকামের জীবনের রাসূলের গাইড হলো, ইরশাদে নববী হলো, মান আকালা তয়্যিবান, যে নাকি হালালভাবে খানা খাবে, হালাল ইনকাম করবে, হালাল ইনকাম। আপনি আর আমি, আমাদের ইনকামটা যেন হালাল হয়। এই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। এখন তো সুদীজনদেরকে মানুষ সারসার বলে, সুদীজনদেরকে মানুষ কি বলে? সারসার বলে। কেন? সুদের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া হয়েছে। এটাকে সুন্দর একটা রূপায়ণ করা হয়েছে। মনে করেন একটা বুড়া বেডিডারে নতুন কাপড় পইরা বউ বানায় দেওয়া হয়েছে। সুদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ। আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি रहमतुल्लाह अलैहि আমাদেরকে বলতেন, शिरक की बात दुनिया में सबसे संगीन और सबसे खबीस तरीन गुनाह जो है ये सूद है। শিরিক এমন গুনাহ যেটা আল্লাহ মাফ করেন না। শিরিকের পরে সবচেয়ে ভয়াবহ যে গুনাহটা, এটা সুদ। সুদের চেয়ে কোনো ভয়াবহ গুনাহ নেই। সুদ যে খায় বা সুদ যে দেয়, সুদ যে লেখে, এই যে সুদি কারবারের সাথে জড়িত আছে, কোরআনে বলছে ফাআযানু বিহারবিল্লাহ, তোমরা শুনে রাখো তোমরা আল্লাহর সাথে লড়াই করতেছ।
পৃথিবীতে যত গুনাহ আছে, কোনো গুনাহগার ব্যক্তি গুনাহ করার সময় আল্লাহর সাথে লড়াই করে না, কিন্তু এমন একটা গুনাহ, এই গুনাহের সাথে যে করে জড়িত, যে সে আল্লাহর সাথে লড়াই করে। এলা চিন্তা করে দেখুন, আপনি আর আমি হাজী সাহেব হয়ে, মুমিন মুসলমান মুসল্লি হয়ে, আমরা যারা সুদ খাচ্ছি তারা প্রতিনিয়ত আল্লাহর সাথে যুদ্ধে লড়াইতে লিপ্ত হয়েছি। অনুসন্ধান করে দেখুন, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বোন, তারা এই সমস্ত কাজের সাথে জড়িত। শুধু আপনার না, আমার সবার কথাই বলতেছে, আমাদের সকলেরই দেখা যায় সুদের কারবারের সাথে জড়িত। সুদখোরদের জবান বড় থাকে। এমন আপনি দেখবেন পৃথিবীতে আলেমদের যত বেইজ্জতি করে, এই বেইজ্জতিরা এই সুদখোরেরা করে। আলেমকে হ্যস্তন্যস্তকারী যারা, তাদের ইতিহাস দেখবেন যে তারা সবাই সুদখোর, সুদ খায়, সুদ দেয়, এগুলোর সাথে জড়িত। আমি মাঝে মাঝে চিন্তা করি আলেমের বিরোধিতা করে কেন? আমার কথা বাদিয়ে দিলাম, বিরোধিতা করে কেন? পরে দেখি যে আরে ওরা তো তলে তলে সুদ খায়, তলে তলে ওরা সুদ খায়। সুদ খাওয়ার কারণে আল্লাহর সাথে লড়াই করতেছে। ওরা আল্লাহওয়ালা যারা, এই আলেমদের সাথে তারা মোকাবেলা করে। আল্লাহর সাথে তো কুস্তি করতে পারে না দুনিয়াতে, এগুলো এটা করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো খাও হালাল খাও, খাও হালাল খাও। আপনার মেয়েকে আপনি ভার্সিটিতে পড়াইছেন, তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন ধরনের ছেলে পছন্দ করো? এদের মধ্যে অনেকেই আছে বলে যে আমি ব্যাংকার পছন্দ করি। এরকম আছে কি না বলে? ব্যাংকার পছন্দ করি। ব্যাংকার সুদী কারবারের সাথে জড়িত। মুরব্বজা ইসলামী ব্যাংকারি আমার কাছে আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ওলামারা দস্তখত দিচ্ছে, সেখানে এটা আছে। ব্যাংক বলতে সুদ, শুধু জামানত স্বরূপ কারেন্ট অ্যাকাউন্টের অবকাশ আছে জামানত রাখার জন্য, নিরাপত্তা রাখার জন্য। এই মুদারাবা তুদারাবা আর কি যে বলে আরবি নামগুলো ব্যবহার করে, এটা ধোঁকা আর কিচ্ছু না। পাকিস্তানের সবচেয়ে বড় আলেম ছিলেন মাওলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, ওনার দস্তখত। বাংলাদেশের মাওলানা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার দস্তখত। এই দস্তখতে বের হয়েছে, আমার কাছে আছে। এটা যখন বের হয় তখন আমি হাটাজারি মাদ্রাসার ছাত্র, তখন আমি ওই সময় এটা গবেষণা করি। তাদের এটা বহস চলতেছে, পাকিস্তানে আলোচনা চলতেছে, এদেশে আলোচনা চলতেছে, তখন এরা এই ফতোয়াটা তারা রেডি করে। হিন্দুস্তান, পাকিস্তান, পৃথিবীর সেরা সেরা আলেমরা তারা এই ফতোয়া দিচ্ছে। বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থনৈতিক জীবনের দিক নির্দেশনা হলো চাকরি করো, ব্যবসা করো, যেটাই করো, মান আকালা তাইয়িবান, হালালভাবে খানা খাও, অর্থনৈতিক দিক নির্দেশনা। আর দ্বিতীয় নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাতিন, ব্যক্তি জীবন পার করো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায়। পানি খাইবা, রাসূলুল্লাহ কেমনে পানি খাইতেন। ঘুমাইবা, রাসূলুল্লাহ কেমনে ঘুমাইতেন। তোমার ব্যক্তি জীবন পার করো, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যা কাজ করবা সুন্নত মোতাবেক চলো, সুন্নত মোতাবেক চলো। এটা হলো ব্যক্তির জীবনের দিক নির্দেশনা। 3 নম্বর, ওয়া আমিনান নাস বাওয়াইকাউ, সামাজিক জীবনের দিক নির্দেশনা হলো এই মানুষ যেন তোমার খারাপি থেকে বেঁচে থাকে। প্রতিটা মানুষের মধ্যে খারাপই আছে, হার ইনসানের মধ্যে কিছু না কিছু খারাপই আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেন তোমার খারাপি থেকে বেঁচে থাকে। তুমি মানুষকে তোমার খারাপি থেকে বাঁচাও, এটা হলো সামাজিক জীবনের দিক নির্দেশনা। সমাজের মধ্যে দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন আছে, হেরা কিছু পারে না, হেরা দেখবেন কি আপনার ঘরের মধ্যে একটা গিট্টু লাগাই দিবে। এরকম আছে কি নাই? এরকম সমাজের মধ্যে আছে। এরকম জিলাপি মার্কা লোক আছে না সমাজের মধ্যে? আছে। আর মুরব্বী সাজে, আরে বয়স হইলেই মানুষ মুরব্বী হয়ে যায় না। ক্রিমিনাল মানুষ, মনে রাখবেন আমার কথাটা, আমি আপনাদের খাদেম, মনে রাখবেন, ক্রিমিনাল মানুষ বয়স হইলেই মুরব্বী হয়ে যায় না।
আমি এরকম কত মুরব্বী সাইজ করে দিছি, তা আমারে বলছে যে তো মুরব্বী মানুষ এমনি করে বলছে, জালেমকে সহযোগিতা করছে, জালেমকে সহযোগিতা করছে। ওই কিসের মুরব্বী? বয়স হলেই তো মুরব্বী হয় না। আছে সমাজের মধ্যে, আত্মীয়দের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, এলাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের মানুষ আছে, জালেমকে সহযোগিতা করে। মুরব্বী সাজে, গিট্টু লাগায়, নিজের ভাইদেরকে সঠিকভাবে বন্টন করে দেয় নাই, নিজের ভাইদের প্রতি ইনসাফের সাথে মোয়ামেলা করে নেই, আরেক ঘরে যে নাক গলায়। এরকম সমাজে আছে কি নাই? এটা একটা করে ধরবেন, লগে লগে আটকাইবেন, হক কথা বলবেন, সুন্দর করে বলবেন, আটকাইবেন। এদেরকে চেয়ার দিবেন না। আমি তো এদেরকে চেয়ার দিই না, বিলই দিই না। এই জন্য আমার একদিন বলছিল যে ওরা একটু ফোন দিয়া কও যে ওই জানে এই জিনিসটা বুঝে, ওরে চেয়ারই দিব না, ওইখানে আসবো কীভাবে? আইসে তো গিট্টু লাগাইব। ওর আসার উদ্দেশ্য হলো গিট্টু লাগানো, আর কিচ্ছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামাজিক জীবনে একজনের খারাপি আরেকজনের উপর দিয়ে দিও না, নিজের খারাপি থেকে আরেকজনকে বাঁচাও। এই তিনটা কাজ যারা করতে পারবে, আবু সাঈদ খুদরির হাদিস মিশকাত শরীফে আছে, সম্ভবত 32 নম্বর পৃষ্ঠায় আছে সম্ভবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান, যে নাকি অর্থনৈতিক জীবনে হালাল জিনিস খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, ব্যক্তি জীবন সুন্নত মোতাবেক যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, আর মানুষ তার খারাপি থেকে, অনিষ্ট থেকে, তার খারাপি থেকে বেঁচে থাকবে, দাখালাল জান্নাহ। এই তিনভাবে, তিনটা পর্যায়ে যে মানুষটা পার করবে, ওই মানুষটা সরাসরি জান্নাতে চলে যাবে। দেখুন, আসুন আপনি আমি আমরা আমাদের ব্যক্তি জীবনটা সুন্নত মোতাবেক চালাই। নকশে কদমে নবী কে হে জন্নত কি রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। ব্যক্তি জীবন সুন্নত মোতাবেক চালাই। আর যতটুকু ইনকাম করি হালালভাবে ইনকাম করি, হালালভাবে নিজে খাই, অন্যকে খাওয়াই, আর নিজের ময়লাটা নিজের মধ্যে রাখি। নিজের হিংসা চরিতার্থ করার জন্য আরেক ভাইদের মধ্যে গণ্ডগোল করা, এই ধরনের অহেতুক কাজের থেকে আমরা বেঁচে থাকি। নিজের আশেপাশে প্রতিবেশী, এদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। আপনার ঘরে অনুষ্ঠান হচ্ছে, আপনি এমনভাবে কি সাউন্ড বক্স লাগাই দিলেন, এমনভাবে ডেস্ক এইভাবে লাগাই দিলেন যে পাশের লোক সে ঘুমাইতে পারতেছে। আপনি মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, আপনি মক্কা যেয়ে হজ করছেন, আপনি দিনই মেহনতের সাথে জড়িত আছেন, কিন্তু আপনার ঘরে একটা যখন অনুষ্ঠান হয়, বিয়া বাড়ির অনুষ্ঠান, তখন আপনার ঘরটা হিন্দুদের ঘরে পরিণত হয়। কথা ঠিক না বেটি? আপনার ছেলেগুলো, আপনার মেয়েগুলো দরাজ গলায় যারা কথা কয়, হেরা তো আপনার মতো না, আপনার মতন তারা তো না। এদেরকে কথা বন্ধ করে দেন। কোনো অনুষ্ঠান হলেই এই বেহায়াগুলো আগে বাড়ে, নিরীহ যেটা থাকে ওটারে দোষারোপ করে, নিজেরাই সব আকাম কুকাম করে, ওটা থাকে না, এর লেগে ওটারে দোষারোপ করে। এই হলো আমাদের সমাজ। এই জন্য আমাদের সমাজের মধ্যে শান্তি নেই। এই আল্লাহ তাআলা যে গজব দিছে, গরম, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। বিশ্বাস করুন, আল্লাহর কোনো দোষ না, আল্লাহরে আমরা দোষারোপ করি, আল্লাহর কোনো দোষ না। নাহলে এই যুগে আমাদের এখানে এরকম গরম আফগানিস্তানে হয় না কেন? ভারতে গরম, পাকিস্তানে গরম, আফগানিস্তানে নাই নাকি? কেন? আফগানিস্তানের হাতের কামাই হলো শান্তি। ওখানে পাহাড়ি অঞ্চল, ওখানে না আরো গরম হওয়ার কথা, ওখানে না মানুষের অসহ্য হওয়ার কথা, ওখানে হয় না কেন? এখানে হয় কেন? আমাদের হাতে কামাই কেমন এরকম। ওই মুফতি সাঈদ পালনপুরী, যার কথা আমি বলি, আমি তো ওনারা আশেক। মুফতি সাঈদ পালনপুরীর কিতাবে আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, তোমরা যেমন তোমাদের বাদশা এমন হবে। ওটা ছিল আবু বকর, এই জন্য তাদের বাদশা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওটা ছিল আবু হুরাইরা, এই জন্য তার বাসা ছিল ওমর ফারুক, ওসমান গনি, এরা ছিলেন। এই জন্য আসুন আমরা এই হাদিস মোতাবেক আমাদের জীবন অতিবাহিত করি, সুন্নত মোতাবেক জীবন যাপন করি, ব্যক্তি জীবন হালালভাবে ইনকাম করি, অর্থনৈতিক জীবন আর সামাজিকভাবে আত্মীয়গতভাবে আমরা আমাদের নিজেদের খারাপি থেকে অন্যদেরকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।